এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেকদিন পর আরেকটা বড় ভ্লগ ভিডিও নিয়ে চলে এলাম। সো আজকের সকালটাই তো আমার ওয়াটার দিয়ে কাটলো। একদম মিথ্যে কথা, আমি কোনোদিনই সকালের জল খাই না। এটা আমার একটা ব্যাড হ্যাবিট। সো তারপর নাস্তা করে আমি একটু পড়াশোনা করেছিলাম, বাট ওইটার ক্লিপ নিতে পারি নাই। তারপর একটু মুখে ফেস প্যাক লাগিয়ে স্নান করতে চলে এলাম। অ্যান্ড আমি বরাবরের মতোই ট্রেসমে দিয়ে স্নান করি। অ্যান্ড এখন যে গরম পড়ছে ভাই, আচ্ছা তোমাদের সাথে এমন কেমন হয় যে তোমরা স্নান করতে গেলে শাওয়ারের পানি গরম থাকে? আমার সাথে আজকে হয়েছিল। তারপর আমাদের প্ল্যান হয় যে আমরা কোথাও ঘুরতে যাব। তো আমাদের এখানে রিসেন্টলি একটা পার্ক হয়েছে, তো ওইটাতে বেড়াতে যাই। বাট ঢোকার পর আমার ভালোই লাগছে মোটামুটির মতো। এখানে পানির জলপ্রপাত ছিল, মানে ঝর্ণার মতো। তারপর এখানে কয়েকটা ছেলে বা ভাইয়ারা নাচতেছিল, আমি দেখতেছিলাম। অ্যান্ড এগুলো দেখে আমার নাচতে ইচ্ছে করতেছিল, বাট ওদের ড্রেস আপটা কেমন হাস্যকর না ওই ভাইয়াদের। সো তারপর দেখলাম এখানে একটা রাইড আছে। সো আমার তখন মনে হলো যে ওই রাইডে আমরা উঠবো। সো তারপর আমি আর ভাই ওই রাইডে উঠে পড়ি। অ্যান্ড আমরা এই রাইডটাতে উঠার পর এখানে এত মানে স্পিডে চলতেছে, আর আমি আর ভাই অনেক এনজয় করছি। বাট সিলেটের যে পার্কগুলো আছে ওইগুলোতে আরও বেশি এনজয় হয়। বাট এটাও ছোটোখাটোর মধ্যে ভালোই কিউট আছে। অ্যান্ড তারপর তো পার্ক থেকে নেমে দেখি এখানে গাছে একটা ছোট্ট গাছে এত বড় বড় আম ধরছে, মানে ভাবা যায় এত ছোট গাছে। আর এখানে অনেকগুলো ফুল ছিল, ছোট ছোট গাছে অনেক সুন্দর সুন্দর হলুদ ফুল ছিল। এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না, তোমরা কি জানো? জানলে আমাকে কমেন্টে জানাইও। আর এখানে আমি একটু হাঁটতেছিলাম, আর আমার ভাই ক্লিপ তুলে নিয়েছে। অ্যান্ড তারপর আমার ভাই আমার ভিডিও নষ্ট করার জন্য এখানে ফুল দিয়েছে। তারপর আমি আবারও রিপিট করছি এই সিনটা নেওয়ার জন্য। অ্যান্ড তারপর ফুলটা নিয়ে ঢং ঢং করতেছিলাম। মানে আমার অবস্থায় ফুল দেখলে যে আমার মাথা কী হয়ে যায়। আর আমার ভাই এখানে একটা কি কিনতে চাইছিল, মাস্ক, ওর মুখটা দেখো জাস্ট। তারপর আমার দই ফুচকা চলে এলো, আর আমার দই ফুচকা দেখে আমার ভাইয়ের লোভ লাগতেছিল। তারপর ওকেই দিয়ে দিলাম। তারপর আমিও খেয়ে সন্ধ্যের দিকে বাড়ি ফিরে এলাম একটা অটোতে করে সবাই। অ্যান্ড ওই সময় মনটা খারাপ হইতেছিল, মানে ওইখানে আমার অনেক ভালো লাগছে, অনেকদিন পর বের হয়েছিলাম। সো এখান থেকে ফেরার সময় মনটা একটু খারাপ করতেছিল। তারপর বরাবরের মতোই সন্ধ্যাবেলা এসে পড়তে বসে গেলাম। তো এইভাবেই তো আজকে পুরো দিনটা আমার কাটলো। তোমাদের ব্লগটা কেমন লেগেছে আমাকে জানিও। সো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো।